আল্লাহর নবী বলেন, কোন গুনাহগার উম্মত যদি গুনাহ নিয়ে কবরে যায়, কবর দুই পাশের মাটিটা এমন জোরে চাপ মারবে, এক পাশের মাটি আর এক পাশে এমন জোরে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে কয় শরীরের মধ্যে যত হাড্ডি আছে সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ও বেনামাজি ভাই, ও বেপরদাওয়ালা নারী বোন, ও সুদখুর বন্ধু আমার, ও হারামখোর বন্ধুরা রে আমার, ওরে ভাই মোহাব্বত করে বলে গেলাম, এই কবর জগৎটা অনেক মারাত্মক একটা জগৎ। এই কবরের মধ্যে যদি কেউ গুনাহ নিয়া যায়, এই কবর কিন্তু কাউকে রেহাই দিবে না, এই কবর কিন্তু কাউকে মুক্তি দিবে না। ওরে আল্লাহর গোলাম, তুমি তোমার বাবারে দেখছো, তোমার বাবা দুনিয়ার মধ্যে চলতো, আজকে তোমার বাবা নাই। তোমার দাদারে দেখছো, তোমার দাদাও এখন দুনিয়ার মধ্যে নাই। এমন একটা সময় আসবে মসজিদের মাইকে তোমার নামটাও ঘোষণা করবে। এমন একটা সময় আসবে রে, মসজিদের মাইকে বলবে অমুকের ছেলে অমুক আর দুনিয়ার মধ্যে নাই। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, ও মায়েরা, বাবারা, বোনেরা, ওরে ভাই, এমন হইতে পারে আমি যখন আসলাম দেখলাম রাস্তার পাশে কোন আল্লাহর বান্দা নাকি বান্দির জন্য জানি কবর খনন করা হইতেছে। আরে ভাই, এমন হইতে পারে রে, আজকে বয়ান শোনার পরে আগামীকালকে বয়ান শুনতে পারবেন না, আপনার জন্য কবর খনন করা হবে, আপনাকে কবরের মধ্যে যেতে হবে। ও ফুসকাওয়ালা, ও জালমুলির দোকানের মধ্যে যেই ভাইয়েরা সময় নষ্ট করতেছেন, রাস্তার মধ্যে যারা সময় নষ্ট করেন, ও বাবারা, ভাইয়েরা আসেন না। হতে পারে আমার আল্লাহ, আমার মালিক এই জান্নাতের উসিলায় আমাদের বাবা মায়েদের কবর আযাব মাফ করে দিতে পারে কি পারে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরে ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে রব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটা বলার পরে যে ইস্তেকামাত থাকবে। আমরা সবাই বললাম আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, আমরা যখন বললাম আমাদের রব আল্লাহ, আল্লাহ বলার পরে যারা নাকি ইস্তেকামাত থাকবে, মুফাসসিরে কেরামগণ বলেন ইস্তেকামাত কে? ইস্তেকামাত হলো বেঈমান মাঝে মধ্যে আমাদের থেকে ঈমান চুরি করতে আসবে, জাহেল আমাদেরকে ধোঁকা দিবে, শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। যত কষ্ট হবে, যত মুসিবত হবে, যত বিপদ হবে, সমস্ত বিপদের মধ্যে বলতে হবে আমার আল্লাহ আমার রব। এই আল্লাহর বান্দারা সিজদার মধ্যে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুর মধ্যে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম।
সিজদা থেকে ওঠার সময় বলে আল্লাহু আকবার। প্রত্যেকটা কাজে বুঝায় আমার আল্লাহ বড়, বিপদের মধ্যে পড়লেও আমার আল্লাহ বড়, সুখের মধ্যে থাকলেও আমার আল্লাহ বড়। বেঈমানের সামনে যদি আগুনে জাপ দিতে হয় ইমান হেফাজতের জন্য, তখনও বলতে হবে আমার আল্লাহ বড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, যারা এক নাম্বার গুণ বলবে আমি আল্লাহকে, যারা বলবে আমাদের রব আল্লাহ, আমরা সবাই বললাম আমাদের রব আল্লাহ, তারপরে যারা নাকি ইস্তেকামাত থাকবে, এই দুইটা গুণ যারা, এই দুইটা গুণে যারা গুণান্বিত হবে তাদের জন্য কি আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই দুই শ্রেণীর মানুষের জন্য, একজন মানুষ কিন্তু দুইটা গুণের অধিকারী যারা থাকবে, আমার আল্লাহ বলে এই মানুষের জন্য আমি ফেরেশতা পাঠাই দুনিয়াতে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ফেরেশতা পাঠায়, ফেরেশতা এসে বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়, ফেরেশতা পাঠানোর পর যারা বলে আমার রব আল্লাহ, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, ফেরেশতাকে আল্লাহ পাঠায় বলেন ফেরেশতা আমার বান্দার সাথে কথা বলো। এবার ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, এই গোলাম তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নাই। ফেরেশতা এসে সংবাদ জানায়, গোটা পৃথিবীর মানুষকে জানায়। ফেরেশতা এসে বলে তোমাদের কোনো ভয় নাই, নাই তোমাদের কোনো চিন্তা নাই। এখন ভয় নাই কোথায়, চিন্তা নাই কোথায়? এবার মুফাসসির কেরামগণ ব্যাখ্যা করেন, কয় ফেরেশতারা যে এসে বলে ভয় নাই, কয় দুনিয়ার মধ্যে রিজিকের ভয় নাই, দুনিয়ার মধ্যে বেঈমানের ভয় নাই, দুনিয়ার মধ্যে কোনো নাস্তিকের ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো পেরেশানিও নাই। কয় কবর জগতের মধ্যে কোনো পেরেশানি নাই, হাসর জগতের মধ্যে কোনো পেরেশানি নাই, ফুলসিরাতের মধ্যে কোনো পেরেশানি নাই, মিজানের পাল্লা যখন কায়েম হবে তখনও কোনো পেরেশানি নাই। বুঝে থাকলে বলেন তো, ওই হাসরের ময়দানে আমাদের সবার একদিন যেতে হবে কি হবে না? ওরে ভাই, ও মায়েরা, বাবারা, বোনেরা, একটু মনোযোগ দিয়ে শোনা চাই রে ভাই। আল্লাহ পাক বলেন তোমাদের তো কোনো ভয় নাই, চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলে ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়া দাও, আমার বান্দারে জানায় দাও এটাই হলো প্রতিশ্রুতি। আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা এসে বলে ও বান্দা গোলাম, আমরা তোমাদের বন্ধু। ফেরেশতারা আমাদেরকে বলে যারা দুই গুণে গুণান্বিত, ফেরেশতারা এসে বলে আমরা তোমাদের বন্ধু, শুধু দুনিয়ার মধ্যে নয়, আমরা তোমাদের বন্ধু দুনিয়া এবং আখিরাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমরা কি লাগবে, তোমরা যা চাইবা এই জান্নাতের মধ্যে সব কিছু দেওয়া হবে, তোমাদের নফস যা চাই তা দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা কিছু আবদার করবা তাও দেওয়া হবে। নুজুলাম মিন গফুরির রহিম, কয়টা ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। ফেরেশতারা এসে বলে
এই গোলাম, দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যেও কোনো ভয় নাই, কবর জগতের মধ্যেও কোনো ভয় নাই। ও আল্লাহর গোলামেরা, একটু মনোযোগ দিয়ে শোনা চাই রে বাবা। সবাই সবার কবরের কথা মনে করেন। যদি আজকে আপনি মারা যান, আপনার কবরটা কেমন হবে রে ভাই? ফেরেশতারা এসে বলে, এই দুনিয়ার মানুষ, তোমাদের ভয় নাই, কবর জগতের মধ্যে কোনো ভয় নাই। কবর জগৎরা কেমন জগৎ, কবর জগৎরা কেমন অন্ধকারের জগৎ। আল্লাহর নবী বলেন, কোন গুনাহগার উম্মত যদি গুনাহ নিয়ে কবরে যায়, কবর দুই পাশের মাটিটা এমন জোরে চাপ মারবে, এক পাশের মাটি আর এক পাশে এমন জোরে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে কয় শরীরের মধ্যে যত হাড্ডি আছে সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ও বেনামাজি ভাই, ও বেপরদাওয়ালা নারী বোন, ও সুদখোর বন্ধু আমার, ও হারামখোর বন্ধুরা রে আমার, ওরে ভাই মোহাব্বত করে বলে গেলাম, এই কবর জগৎটা অনেক মারাত্মক একটা জগৎ। এই কবরের মধ্যে যদি কেউ গুনাহ নিয়া যায়, এই কবর কিন্তু কাউকে রেহাই দিবে না, এই কবর কিন্তু কাউকে মুক্তি দিবে না। ওরে আল্লাহর গোলাম, তুমি তোমার বাবারে দেখছো, তোমার বাবা দুনিয়ার মধ্যে চলতো, আজকে তোমার বাবা নাই। তোমার দাদারে দেখছো, তোমার দাদাও এখন দুনিয়ার মধ্যে নাই। এমন একটা সময় আসবে, মসজিদের মাইকে তোমার নামটাও ঘোষণা করবে। এমন একটা সময় আসবে রে, মসজিদের মাইকে বলবে, অমুকের ছেলে অমুক আর দুনিয়ার মধ্যে নাই। সেই নাই শব্দ বলার আগে যদি তুমি আমি আমার ঈমানটাকে যদি সুন্দর করে সাজাইতে পারি, আজকে তো তোমার আমার কবরের কোনো ফিকিরি নাই। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে কবরের কেমন ফিকির ছিল। ও দোকানের মধ্যে যারা নাকি বসে সময় নষ্ট করো, দেখো সাহাবায়ে কেরামের মধ্যে কেমন কবরের ফিকির ছিল। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরত উসমান, সেই উসমানকে কয়, উসমান একদিন কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, তিনি যখন কবরটা দেখলেন, কবর দেখার সাথে সাথে তিনি চোখ দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছে। অন্যান্য সাহাবীরা বলে, ভাই উসমান তুমি কেন কাঁদো? উসমান বলে, আমি কান্দি, আমার নবী বলেছেন এই কবর জগৎটা এমন একটা জগৎ, এই কবর জগৎ থেকে যদি কেউ মুক্তি পায়, তাহলে আল্লাহ পাক তার পরবর্তী জগৎগুলোকে সহজ করিয়া দেবে। এবার সাহাবীরা বলে, ভাই উসমান তোমার জন্য তো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট রাখছেন। উসমান কে রে ভাই? উসমান হলো আল্লাহ যাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। উসমানকে, যে উসমান আল্লাহর নবীর দুইজন মেয়েকে বিবাহ করেছেন হযরত উসমান, এই উসমানের বেলায় যদি উসমান যদি কবর দেখে এত পরিমাণ ভয় পায়, সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবীরা রে, আমি ওসমান কান্দি, আমার আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, অপরাধের কথা যদি আমার আল্লাহ বলে, তাহলে তো আমি উসমান কবরের মধ্যে একেবারে জাহান্নামী হয়ে যাব, আমি তো আসামি হয়ে যাব। এই জন্য আমি এইভাবে কান্দি। ওরে ভাই, সাহাবায়ে কেরাম কবরকে কত ভয় পাইতেন, কবরের কত ভয় তাদের মধ্যে ছিল।
আর আজকে তুমি আর আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, বেপরদায় চলি। হারাম হালালের কোনো তমিজ নাই, সুদ ঘুষের কোনো তমিজ নাই। যেইভাবে মন চায় ওইভাবে চলি। আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। জবাব ছাড়া কেউ কিন্তু সামনে আগাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে ভাই, বয়ান করার ইচ্ছা ছিল অন্য একটা, কিন্তু যখন আসার পথে আমি কবর দেখলাম, আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। আহারে, এই মৃত্যুটা যদি আজকে আমার মনিরুল ইসলামের হইতো, আমি তো আজকে বয়ান করতে পারতাম না। মাইকে এলান হয়ে যাইতো, অমুক হুজুর দুনিয়ার মধ্যে আর নাই। তো আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিতাম? আমি আমার মালিকের কাছে কি বলতাম? এটা আমার মধ্যে ভয় এসে গেছে। এখন আপনার মধ্যেও চিন্তা করেন, এই ভয়টা তো আপনার মধ্যেও আসা দরকার। ওরে ভাই, এই জন্য আসুন আমাদের জীবনটাকে যদি কোরআনের রঙে যদি আমরা সাজাইতে পারি, কোরআন দিয়া যদি জীবনটাকে সাজাইতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের কবর সুন্দর করে দেবে, আল্লাহ পাক আমাদের মিজান সুন্দর করে দেবে, আল্লাহ পাক আমাদের হাউজে কাউসার সুন্দর করে দেবে। ওরে ভাই, যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, তারপরে যারা নাকি ইস্তেকামাত থাকবে, এক নাম্বার দুনিয়ার মধ্যে কোনো পেরেশানি থাকবে না। এক নাম্বার ব্যাখ্যা, দুনিয়ার মধ্যে কোনো পেরেশানি থাকবে না। দুই নাম্বার হলো, কবর জগতের মধ্যে যখন এই মানুষটাকে রাখবে, এই মানুষটাকে রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেহিসাব, হিসাব ছাড়া তাকে জান্নাত দিয়ে দিবে। তিন নাম্বার ব্যাখ্যা হলো, সেই হাসরের ময়দান, যেই ময়দানটা বড়ই ভয়ানক একটা ময়দান, সেই ময়দানের মধ্যে তার কোনো পেরেশানি থাকবে না। কয় হাসরের মাঠটা কেমন হবে রে ভাই? কয় হাসরের ময়দানে মানুষগুলোর অবস্থা কেমন হবে? মানুষগুলো 50,000 বছর একটা জায়গার মধ্যে শুধু দাঁড়িয়ে থাকবে। আজকে যে বৈজ্ঞানিকরা বলেন, আমরা তো রৌদ্রের, সূর্যটা আমাদের কত উপরে, সূর্যটা এত উপরে থাকার পরেও আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। মাথার মধ্যে প্রচন্ড গরম লাগে, ঘেমে যাই। কয় সেই হাসর ময়দান যেদিন কায়েম হবে রে ভাই, কয় 50,000 বছর মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। নবী বলেন, এটা দুনিয়ার বয়স না, এটা হলো আখিরাতের বয়স। কয় দুনিয়ার 50,000 বছর, আখিরাতের মাত্র একদিন। এমন আখিরাতের 50,000 বছর মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। আর মানুষগুলো বলবে, আল্লাহ আমাদের বিচার কার্যক্রম শুরু করে দেন আল্লাহ। এটা দুনিয়ার কোনো কথা বললাম না রে ভাই, এটা আমি হাসরের ময়দানের কথা বললাম। যারা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা অবতীর্ণ হওয়ার পরে এই কথাগুলোই বুঝাইছেন। ভয় নাই, চিন্তা নাই, কবর জগতেও নাই, হাসরের ময়দানেও নাই। কয় হাসরের ময়দানে কেমন হবে? কই সেই হাসরের ময়দানে বৈজ্ঞানিকরা বলেন, আমরা যেই সূর্যটা দেখি, সেই সূর্যটা হলো 9,30,00,000 মাইল উপরে। কয় এত উপরে থাকার কারণে, এত দূরত্ব, তারপরেও সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিন্তু রে ভাই, হাসরের ময়দানে কেমন একটা অবস্থা হবে রে ভাই? সেই হাসরের ময়দানে মানুষের পায়ের নিচে থাকবে জমিনটা তামা থাকবে, সেই সূর্যটা মাথার অর্ধ হাত উপরে থাকবে। গুনাহগার পাপাচার ব্যক্তি যারা থাকবে,
গুনাহগার পাপাচার ব্যক্তিদের মাথার মগজগুলো টাস টাস করে জমিনে পড়ে যাবে। গুনাহগার শুধু বলবে আল্লাহ বাঁচাও, ও আল্লাহ আমাদেরকে একটু বাঁচাও। সে হাসর ময়দানে মানুষের মগজগুলো টাস টাস করে জমিনে পড়ে যাবে। রৌদ্রের তাপ, সূর্যের তাপ এত প্রচন্ড থাকবে, বলে তাদের মাথা পর্যন্ত ঘাম বেয়ে বেয়ে পড়বে। কারো ঘাম থাকবে তার কোমর পর্যন্ত, কারো ঘাম থাকবে তার সিনা বরাবর, কারো ঘাম থাকবে তার হাঁটু বরাবর, সাগর হয়ে যাবে। এক একজন ব্যক্তির এক এক পাপের শাস্তি এমনটা হবে। সেই হাসরের ময়দানে যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই গুণে দুই গুণে যারা গুণান্বিত হবে, মায়ার নবী বলেন সেই হাসরের ময়দানে আল্লাহ পাক এই দুই গুণে গুণান্বিত ব্যক্তিরে আরশের ছায়ার নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। আর যদি আমি আপনি সেই দুই গুণে গুণান্বিত না হইতে পারি রে ভাই, তাহলে আমাদের পাপাচার ব্যক্তিদের অবস্থা এমন হয়ে যাবে, মানুষগুলো শুধু আসমানের দিকে তাকায়া থাকবে আর বলবে আল্লাহ, ওগো মালিক জান্নাত দেন বা জাহান্নাম দেন। তবে আল্লাহ এই অবস্থাটা সহ্য হইতেছে না। 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, এই দাঁড়ানো থাকাটা মানুষের কষ্ট হবে। আল্লাহর কাছে যখন বলবে তখন আমার আল্লাহ কারো কথা শুনবেন না। তখন একজন মানুষ পরামর্শ দিবে, কয় তাহলে কোন একটা নবীর মাধ্যমে সুপারিশ করান, কোন একটা নবীকে বলেন সুপারিশ করার জন্য। কয় কার কাছে যাব? এবার সবাই বলে আমরা যাব আদমের কাছে। এটা দুনিয়ার কথা বললাম না রে ভাই, আখিরাতের কথা বললাম। আমরা সবাই যখন এমন একটা অবস্থা হয়ে যাব, তখন আমরা যাব আদম নবীর কাছে। আদম নবীর কাছে গিয়ে বলবো আপনি না আমাদের আদি পিতা। আজকে এই দিনে আমরা সহ্য করতে পারি না। আমার আল্লাহরে বলেন আল্লাহ, আল্লাহ যেন আমাদের বিচার কার্যক্রম শুরু করে দেয়। এবার হযরত আদম বলে, ও উম্মতেরা রে, আজকে আমার আল্লাহ এত পরিমাণ রাগান্বিত হবে, আজকে আমার আল্লাহ এত পরিমাণ রাগান্বিত হইছে, কয় এর আগে কোনদিন এত পরিমাণ রাগান্বিত হয় নাই। না না, আমি সুপারিশ করতে পারবো না, আমি নিজেই তো একটা আসামি। এবার আমরা বলবো আপনি আবার কি করলেন? এবার হযরত আদম নবী বলবো, উম্মতেরা রে, দুনিয়ার মধ্যে যখন আমার আল্লাহ আমারে পাঠাইছে জান্নাতে, আমার আল্লাহ বলছিল আদম গন্ধম ফল কিন্তু খাইবা না রে আদম, কিন্তু আমি গন্ধম ফলটা খেয়ে ফেললাম। আমার আল্লাহ যদি আজকে জিজ্ঞাসা করে, আদম নিষেধ করেছিলাম গন্ধম ফল খাওয়ার জন্য কেন খাইলা? আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার কোনো জবাব থাকবে না। যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। এবার আমরা সবাই যাব ইব্রাহিম নবীর কাছে। নবী গো, ও আমাদের জাতির পিতা, ইব্রাহিম নবীর কাছে যখন যাব, ইব্রাহিম নবীর গিয়ে বলবো আজকে আমাদের জন্য ইশফা লানা, আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত ইব্রাহিম নবী বলবে, না না না, আমি আজকে সুপারিশ করতে পারবো না। এবার আমরা বলবো কেন, কেন পারবেন না? ইব্রাহিম নবী বলবে, দুনিয়ার মধ্যে আমি একটি তাবিল করেছিলাম। আমার আল্লাহ যদি আজকে জিজ্ঞাসা করে, ইব্রাহিম ইব্রাহিম কেন তাবিল করলি?
তো আমি ইব্রাহিম কোনো জবাব দিতে পারবো না। যাও তোমরা হযরতে মূসা কালিমুল্লাহর কাছে যাও। এবার আমরা যাব মূসা কালিমুল্লাহর কাছে, গিয়ে বলবো মূসা নবী, আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার কার্যক্রম শুরু করে দেয়। এবার মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে কই, উম্মতেরা রে, ও উম্মতেরা রে, আমি আজকে সুপারিশ করতে পারবো না, কারণ আমি নিজেই তো আসামি। নবী গো, আপনি আবার কি করলেন? এবার মূসা কালিমুল্লাহ বলবে, দুনিয়ার মধ্যে যখন আল্লাহ আমার বনি ইসরায়েলের মাঝে পাঠাইছে, তখন আমি কোন একদিন কিপ্তি বংশের একটা লোককে থাপ্পড় মেরেছিলাম। আমি যখন কিপ্তি বংশের লোকটাকে থাপ্পড় মারলাম, তখন এই লোকটা মারা গিয়েছে। আমার আল্লাহ যদি বলে, মূসা রে, কেমন জোরে থাপ্পড় মারলি, আমার একজন বান্দা দুনিয়া থেকে চলে গেছে। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে রে, আমি কোনো জবাব দিতে পারবো না। যাও তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার আমরা যাব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবো, আপনি না আমাদের প্রথম রাসূল, আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, আমি পারবো না। এবার আমরা যাব সবাই ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। ও চান্দের বাগ এলাকার যুবক ভাইয়েরা রে, এটা দুনিয়ার কোনো কথা বললাম না, হাসরের ময়দানের কথা বললাম। আমরা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, গিয়ে বলবো, বিপদে পড়ে আছি গো নবী, আমাদের জন্য একটু সুপারিশ করেন। এবার ঈসা নবী বলবে, আজকে এমন একটা দিন, এই দিনের সুপারিশ হযরত ইব্রাহিম করতে পারবে না, আদম করতে পারবে না, নূহ করতে পারবে না, মূসা কালিমুল্লাহ করতে পারবে না। যাও রে, আজকের দিনের সুপারিশের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। আল্লাহু আকবার। এবার আমরা সমস্ত মানুষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন যাব, নবী মাকামে মাহমুদের মধ্যে তিনি থাকবেন, তিনি কাঁদবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে রে। নবীর কাছে গিয়ে বলবো, নবী গো, আমরা আপনার পাগল উম্মত, আমাদের জন্য একটু সুপারিশ করেন। নবী মাকামে মাহমুদের মধ্যে চোখের পানি ছেড়ে কাঁদবে, তখন আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইবে, না জিব্রাইল, আমার বন্ধুরে গিয়ে বলো, দুনিয়ার মধ্যে কেঁদেছে, আমার বন্ধু কবর জগতের মধ্যে কাঁদছে, আমার বন্ধু আজকে হাসরের ময়দানে কাঁদবে না রে, আমার বন্ধু আজকে যা চাইবে সব কিছু দিয়ে দিব। এবার আমার আল্লাহ জিব্রাইলকে যখন পাঠাইবে, জিব্রাইল নবীর কাছে বলবেন, নবী, আল্লাহ নিষেধ করছে কানতে, যা চাইবেন সব কিছু দিবে। এবার জিব্রাইলের কাছে নবী বলবে, জিব্রাইল, আমার আল্লাহরে জানাও, আমি আজকে শুধু চাই আমার উম্মত গুলোকে জান্নাতে নিয়ে যাব। এবার জিব্রাইল আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, নবী চাই শুধু তার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য। এবার আমার আল্লাহ জিব্রাইলরে জানায়, জিব্রাইল, আমার বন্ধুরে জানায় দাও, আজকের দিনে আমার বন্ধু যাকে উম্মত বলে স্বীকার করবে, আমি আল্লাহ তাকে বান্দা বলা জান্নাতে ঢুকায় দেব। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা হলো, সেই হাসরের ময়দানে যেদিন মানুষগুলো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাই থেকে পলায়ন করবে, ছেলে মা থেকে পলায়ন করবে। সেদিন কেউ কাউকে চিনবে না। কয়, নবী আমাদেরকে কেমনে চিনবেন? কয়, যদি আমি আপনি সুন্নত তরিকায় চলতে পারি, হাসরের ময়দানে আমার নবী আমাদেরকে দেখে দেখে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, বক্তা এসে গেছেন।
আলোচনা লম্বা করার সুযোগ নাই। যেই সমস্ত কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। যে আলহামদুলিল্লাহ যিনি উপস্থিত হয়েছেন মুফতি আমাদের অত্র কালীগঞ্জের কৃতি সন্তান মুফতি হাবিবুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু, খুব চমৎকার আলোচনা করেন। ইনশাল্লাহ আমরা কেউ উঠবো না, যারা রাস্তার মধ্যে ঘোরাফেরা করে সময় নষ্ট করতেছি সকলকে প্যান্ডেলে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।